কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাড়ি রসুন 5-এর উৎপাদন এবং সম্প্রসারণ। ফরিদপুর জেলাধীন সদর উপজেলায় প্রচুর রসুন উৎপাদন হয়। এই উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে রয়েছে রসুনের আবাদ। প্রতি বছরই এখানে বাম্পার ফলন হয়। এখানকার উৎপাদিত রসুন দেশের অন্য অঞ্চলে পাঠানো হয়ে থাকে। বাংলাদেশে প্রতি বছর ৩১,০০০ হেক্টর জমিতে রসুনের চাষ হয়, যা থেকে ১,৭৪,০০০ মেট্রিক টন উৎপাদন হয়। চাহিদার তুলনায় উৎপাদন অনেক কম। সেজন্য এই ফসলের ঘাটতি পূরণ করতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর বাড়ি 5 জাতের রসুন উৎপাদন করেছে। এই জাতটি কৃষক পর্যায়ে সম্প্রসারণের কাজ চলছে। বাড়ি 5 জাতের গাছের উচ্চতা 65 থেকে 75 সেন্টিমিটার। হেক্টর প্রতি ফলন 9 থেকে 10 টন। প্রতিটি রসুনের ওজন 22 থেকে 25 গ্রাম। প্রতিটি রসুনের কোয়ার সংখ্যা 17 থেকে 20টি এবং কোয়ার গড় ওজন 1.4 থেকে 1.6 গ্রাম। সংগ্রহের সময়ও পাতা কিছুটা সবুজ থাকে। জীবনকাল 140 থেকে 150 দিন। ফরিদপুর জেলাধীন সদর উপজেলার পূর্ব ভাষাঞ্চর গ্রামের কৃষক মোহাম্মদ আবুল কালাম 33% জমিতে বাড়ি 5 জাতের রসুনের আবাদ করেছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা উপকেন্দ্র বাহিরদিয়া ফরিদপুর এ জাতের সম্প্রসারণের লক্ষ্যে পার্টনার প্রকল্পের আওতায় তাকে সহায়তা করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর সদর এই কার্যক্রম বাস্তবায়ন করছে। বিজ্ঞানীরা নতুন একটি জাত উদ্ভাবন করেছে, সেটা হলো বাড়ি রসুন 5। এই মাঠে প্রদর্শনী দেওয়া হয়েছে এবং আমাদের পাশে যে কৃষক ভাই দাঁড়িয়ে আছেন উনি এটা চাষ করেছেন। তার মাধ্যমে জানবো যে আসলে উনি এই জাতটা কিভাবে দেখছেন। কি নাম ভাই আপনার? আমার নাম আবুল কালাম আজাদ। কেমন আছেন ভাই আপনি? আছি, ভালো আছি। আচ্ছা আজাদ ভাই, একটা জিনিস আপনি বলেন যে আপনি তো চাষাবাদ করতেছেন অনেক দিন ধরে, হ্যাঁ? তো এই যে নতুন যে জাত আপনারা চাষ করেছেন, এটা কিভাবে আপনারা শুরু করলেন, কিভাবে বিস্তারিত যদি একটু বলেন। এটা আসলে আমাদের এই কৃষি অফিসার আছেন, ওনার মাধ্যমে আমাদেরকে মশলা গবেষণা থেকে এই বীজটা দেন, বাড়ি 5 বীজ। এই রসুনটা যখন আমি আনি তখন রসুনটা অনেক বড়, রসুন সাইজে অনেক বড় এবং রসুনের কোয়াটা অনেক মোটা। এই আমাদের যে রসুন আছে এলাকায় যে এয়ার রসুন, ওগুলোর চাইতে এটার কোয়া অনেক মোটা। এই জন্য এই রসুন আমি আইনা নভেম্বরের 25 তারিখে আইনা রোপণ করি এবং রোপণ করার পর দেখতেছি যে এই রসুনের গ্রোথ বা মোটা তাজা অনেক ভালো। যদি এই রসুনের ফলন দেয় তাহলে আমার মনে হয় বাংলাদেশের রসুনের কোনো অভাব হবে না। রসুন বিস্তার মানে ফলন আমার মনে হয় অনেক বেশি হবে। আমাদের এলাকার যে রসুন আগে আমরা যে রসুন করতাম তার চাইতে এই রসুনে অনেক ফলন বেশি হবে আমার মনে হইতেছে। কৃষি গবেষণা অর্থাৎ মশলা গবেষণার যে যারা আছেন ওনারা আসছেন আপনাদের এখানে মাঠে, এবং আপনারা কি ট্রেনিং নিয়েছেন ওখান থেকে বা ওনাদের পরামর্শ নিয়েছেন কিনা? উপসহকারী যে আমাদের আছেন তার কাছ থেকে আমি পরামর্শ নিয়ে এইভাবে রসুনটা করছি। এখানে কি রোগ বালাই বা পোকামাকড় দেখতেছেন কোনো কিছু? না, পোকামাকড় এখনো আমার সাথে দেখা হয়নি। আমি কয়েক 2-3 বার স্প্রে করছি, ওষুধ দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, এই পেঁয়াজের জাতটা কি জানেন? এটা রসুনের জাত হলো আমাকে বলছে যে এটার বাড়ি 5 জাত। ভালোই তো মনে হচ্ছে আপনার এটা। আর আপনার দেখে এলাকায় যে অন্য কৃষক ভাইরা আছে ওনারা কি বলতেছেন? কৃষক ভাইরা তো বলতেছেন এটা কি জাত,
যে কোন জায়গা থানা হয়েছে বা কি কোন কীভাবে এগুলো এত মোটা হয়েছে, গাছের ফলন ভালো, মোটা ভালো, হয়তো এটা ভালো হলে আমাকে কিছু বেসন যদি এটা হয় তাহলে আমাদের তারা আমার কাছে এখন থেকেই অফার দিতেছেন যে আমাকে পরবর্তী বছরে যাতে আমরা লাগাইতে পারি এই বেসনটা। এ এলাকায় মশলা গবেষণা উপকেন্দ্র থেকে উক্ত প্রকল্পের আওতায় 2.5 টন বাড়ি 5 জাতের রসুন বীজ কৃষক পর্যায়ে সরবরাহ করা হয়েছে। কৃষক জমিতে 5 থেকে 6টি চাষ দিয়ে 6 ইঞ্চি দূরে দূরে সারি করে 4 ইঞ্চি পরপর রসুন রোপণ করেছেন। এটা হলো বাড়ি রসুন 5-এর একটা মাঠ। তাই আমাদের বাড়ি রসুন 5টা আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা কেন্দ্র থেকে খুব রিসেন্টলি গত বছরই এই যাত্রা রিলিজ করা হয়েছে। তা আমরা জানি যে আমাদের বাংলাদেশে প্রায় 72,000 হেক্টর জমিতে প্রতি বছর রসুন চাষ হয় এবং 5 লক্ষ মেট্রিক টনের মতো রসুন উৎপাদন হয়। তো এই উৎপাদনের পরেও প্রায় 2 লক্ষ মেট্রিক টন রসুন আমাদের ঘাটতি থাকে এবং আমাদের গড় ফলন দেখা যাচ্ছে 6.5 টনের মতো পার হেক্টরে। তা আমাদের এই নতুন জাতটা এটা আমরা দেখা গেছে আমাদের পোটেনশিয়ালিটি যদি বলি, গবেষণা মাঠে আমাদের প্রায় 12 টনের মতো ফলন দেয় এবং আমরা যেটা রিজিওনাল ট্রায়ালগুলো করি সারা বাংলাদেশে, সেখানে আমরা গড় ফলন প্রায় 9 থেকে 10 টনের মতো পাওয়া গেছে এখানে। তো এই রসুনটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই রসুনটা হলো কোয়াগুলো বড়। আমরা জানি যে আধুনিক সময়ে সবাই ব্যস্ত থাকে, এই কারণে যে আমাদের রসুন ছুলতে যে কষ্ট হয় সেইটাকে উপরে বেসিস করে এই রসুনটার জাত দেওয়া হয়েছে যাতে আমাদের কোয়াটা ছাড়াইতে কষ্ট কম হয় এবং ফলনটাও বেশি। এবং এই রসুনটা একটা হচ্ছে যেটা অন্য রসুনের থেকে একটু বেশি দিন, যেমন 140 দিনের মতো রসুনটা মাঠে থাকে এবং এই রসুনটা রোগ বালাই অত তেমন কিছু নয়, কিছু টিপ বার্ন হয়। তা টিপ বার্নের জন্য ফলনে তেমন কোনো তারতম্য হয় না, কিছু ছত্রাক দিলে এটাও সমাধান করা সম্ভব হয়। 10 সারি পর পর কিছুটা গ্যাপ দিয়েছেন। খেতে 3টি সেচ দিয়েছেন। কৃষক আকড়া কল দিয়ে রসুনের পরিচর্যা করছেন, আগাছা পরিষ্কার করছেন। এই অঞ্চলে চর এলাকায় শত শত বিঘা জমিতে পেঁয়াজ, রসুন, ভুট্টা, সরিষা, ধনিয়া ও গমের আবাদ করা হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সবসময় কৃষক ভাইদের পরামর্শ ও সহযোগিতা করে আসছেন। এখানে 20 শতাংশ জমিতে রসুন করা হয়েছে। রসুন চাষের আগে 4-5টি চাষ দিয়েছে এবং আগাছা পরিষ্কার করেছে। তারপরে আমাদের শ্রমিকরা 6 ইঞ্চি পরপর রসুনের লাইন করেছে এবং 4 ইঞ্চি পরপর রসুনের কোয়া রোপণ করেছে। এটা লাগানোর 25 থেকে 30 দিনের মধ্যে একটা সেচ দেওয়া হয়েছে। সেচের পরে আবার আগাছা পরিষ্কার করা হয়েছে। আর একটা দ্বিতীয়বার 60 দিন পরে আর একটা সেচ দেওয়া হয়েছে এবং এই যে মাথা যে পুরাটা টিপ কাবাবটা এটা আপনার কারণে ছত্রাকনাশক স্প্রে করা হয়েছে। এখানে ম্যানকোজেব, কার্বনডাজিব এই দুইটা একসাথে স্প্রে করা হয়েছে এবং এখানে সাধারণত পোকামাকড় খুব একটা নাই। পোকামাকড় হলে যেটা বলা হয়েছে ইমিডাক্লোপিড গ্রুপের প্রতি লিটারে 2 মিলি হিসেবে স্প্রে করার জন্য। তো আমাদের এই এলাকায় মাঠটা রসুনের মাঠ, অনেক চাষি এখানে রসুন করে। আমার ব্লকে প্রায় 30 হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। তো আমাদের সাধারণত গঙ্গাজলি রসুনটা আবাদ হয়, কিন্তু এইটা নতুন হওয়ার পরে অনেক চাষি এটা দেখতে আসছে এবং তারা প্রশ্ন করতেছে চাষিদের এবং আমাদের, স্যার এই রসুনের জাত কোথায় থেকে আসলো, কীভাবে আসলো। এবং এটার যে কাণ্ডটা অনেক মোটা এবং কাণ্ড দেখেই বোঝা যাচ্ছে যে এটার নিচে ফলনটা অনেক বেশি হবে। আমাদের সাধারণত গঙ্গাজলিতে 5 থেকে 6 টন বা 7 টন ফলন হয়, কিন্তু এইটা আমাদের ধারণা যে তার থেকেও প্রায় 1.5 গুণ ফলন হবে আমরা আশা করতেছি। এবং অনেক চাষি আমাদের আগেই অফার দিয়ে রাখছে যে এটার বীজটা আমাদের যদি সরবরাহ করেন বা বিক্রি করেন তাহলে আমরা আগামী বছর এটা আবার করতে রাজি আছি। জৈব পদার্থ সমৃদ্ধ ও সহজে গোড়া হয় এমন মাটি বাড়ি 5 জাতের রসুন চাষে উপযোগী। রসুনের বাহিরের দিকের কোয়া সাধারণত 15 সেন্টিমিটার দূরে সারি করে 10 সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হয়। হেক্টর প্রতি 10 টন গোবর সার, 200 কেজি ইউরিয়া, 125 কেজি টিএসপি, 100 কেজি এমওপি ও 20 কেজি জিঙ্ক সালফেট, 10 কেজি বোরাক্স ও 100 কেজি জিপসাম সার দরকার হয়। গোবর, টিএসপি, জিঙ্ক সালফেট, বোরাক্স ও জিপসাম মাটির সাথে মিশিয়ে দিতে হয়। আসলে আমাদের ফরিদপুর সদর উপজেলাটা পদ্মার আশীর্বাদ পুষ্ট একটা জায়গা। পদ্মা নদীর পলি পড়ার কারণে আমাদের এই মাটিটা অত্যন্ত উর্বর
আর এ কারণেই হয়তো আমাদের এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ, রসুন, মশলা জাতীয় ফসলগুলো সবগুলোই প্রচুর পরিমাণে হয়। লম্বা সময় ধরে আমাদের কৃষকরা তাদের স্থানীয় যে জাত গঙ্গাজলি এটা চাষ করতেই অভ্যস্ত, এবং তারা এটাতেই সন্তুষ্টও ছিল। কিন্তু কিছুদিন আগে থেকে আমরা যখন এটার মানে আপগ্রেডেশন করার চেষ্টা করছিলাম, আমরা প্রথমে বাড়ি রসুন 2 দিয়ে কাজ করা শুরু করলাম। কৃষকের ভালো একটা আমরা রেসপন্স পেলাম যে হ্যাঁ, গঙ্গাজলি থেকে এখানে উৎপাদন বেশি, আবার বাজারে চাহিদা বেশি, কারণ এখন বাজারে গেলে বড় রসুন যেটা সেটা চাহিদা বেশি থাকে। ঠিক তারই প্রেক্ষাপটে আমরা এই বিআরআই থেকে একটা রসুনের জাত পেলাম, বাড়ি রসুন 5। এই জাতটা আমরা এই কৃষকের কাছে দিয়েছি। তা আমরা আশাবাদী ছিলাম যে এটা ভালো রেসপন্স করবে, এবং সত্যি তাই, মাঠে খুবই ভালো রেজাল্ট আমরা এখন দেখতে পাচ্ছি। আশা করি খুবই ভালো হবে। স্থানীয় কৃষকরাও সবাই বলছেন যে এই জাতটার ফলন অনেক ভালো হবে এবং এটা সম্প্রসারণ করতে আমাদের খুব সুবিধা হবে এরপরে। রসুন লাগানোর 30 দিন ও 60 দিন পর 100 কেজি ইউরিয়া ও 50 কেজি এমওপি উপরি প্রয়োগ করতে হয়। মশলা হিসেবে রসুনের ব্যাপক চাহিদা রয়েছে। তাছাড়া আচার ও বিভিন্ন মুখরোচক খাবার তৈরিতে রসুনের ব্যবহার রয়েছে। রসুনের ঔষধি গুণ থাকায় ঔষধ তৈরিতেও রসুন ব্যবহৃত হয়। বাংলাদেশে রসুনের চাহিদা ব্যাপক। রসুন ছাড়া প্রায় কোনো রান্নাই হয় না। এ ফসলের দামও তুলনামূলকভাবে বেশি। ফরিদপুর মূলত একটি মশলা উৎপাদনকারী জেলা, এবং এখানে পেঁয়াজের পাশাপাশি ব্যাপক পরিমাণে কিন্তু রসুনও চাষ হয়ে থাকে। চরে কিন্তু অনেক পলি পরে, অনেক ল্যান্ড আছে। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি যে অনেক জায়গায় বিনা চাষে কিভাবে রসুনটাকে এক্সটেনশন করা যায়, এবং চরে কিন্তু এই জিনিসটা পানি নামে যাওয়ার পরপরই কৃষক কিন্তু ব্যাপক হারে এটা করতেছে, এবং আমরা আশা করছি আগামীতে এই জিনিসটি আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হবে। রসুন চাষ করে যে কেউ লাভবান হতে পারেন। আমাদের প্রত্যাশা সারা দেশে ব্যাপক হারে বাড়ি রসুন 5 জাতের চাষ হবে এবং দেশের চাহিদা মেটাতে কৃষক ভাইয়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল banglarkishi1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আমরা আশা করছি এই বাড়ি রসুন 5 সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং এতে করে আমাদের কৃষক ভাইয়েরা লাভবান হবেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলার কৃষি।